এসেছে বাংলা নতুন বছর ১৪৩১। আজ রবিবার ১৪ এপ্রিল ভোরের আলো ফুটতেই রাজধানীর রমনার বটমূলে বাঁশের সুরে নতুন বছরকে স্বাগত জানান ছায়ানটের শিল্পীরা। পরে গান কবিতায় মুখরিত হয় বটমূল মঞ্চ। এদিকে সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে থেকে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। শাহবাগ ঢাকা ক্লাব ও শিশু পার্কের সামনে থেকে ইউটার্ন নিয়ে ৯টা ৫০ মিনিটে টিএসসিতে এসে শোভাযাত্রা শেষ হয়। এছাড়া রাজধানীর শিশু পার্কের সামনে বর্ষবরণের আয়োজন করে ঋষেজ শিল্পগোষ্ঠী। আজ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নিতে মেতে উঠেছে সারা দেশ। দীর্ঘ ৩২ দিন জিম্মি দশায় থাকার পর অবশেষে সোমালি জলদস্যুদের কাছ থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ এবং এটির ২৩ নাবিক। মুক্তিপণের অর্থ পাওয়ার পর গতকাল শনিবার নাবিকরা মুক্তি পান। সোমালি সংবাদ মাধ্যম দ্য ডেইলি সোমালিয়া এবং ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যেসব জলদস্যু বাংলাদেশি জাহাজটি জব্দ করেছিল তাদের মুক্তিপণ হিসেবে $৫০ লাখ দেওয়া হয়েছে। মুক্তিপণের ডলার নিয়ে তীরে ফেরার পর ৮ জলদস্যুকে গ্রেপ্তার করেছে সোমালিয়ান পুলিশ। মুক্ত ২৩ নাবিকই এমভি আবদুল্লার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের পথে রয়েছেন। আগামী ১৯ কিংবা ২০ এপ্রিল জাহাজটি আমিরাতের আল হারমিয়া বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। পবিত্র ঈদ উল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে টানা ৫ দিনের ছুটি শেষে আগামীকাল সোমবার খুলছে সরকারি অফিস, আদালত, ব্যাংক, বিমা সহ আর্থিক প্রতিষ্ঠান। রোজার ঈদের আগে শেষ কর্মদিবস ছিল গত ৯ এপ্রিল। ঈদ ও বাংলা নববর্ষে সরকারি কর্মচারীদের ছুটি শুরু হয়েছিল ১০ এপ্রিল থেকে, শেষ হচ্ছে ১৫ এপ্রিল। তবে অনেকেই ৮ থেকে ৯ এপ্রিল দুদিনের ছুটি নিয়ে ঈদের ছুটি কাটিয়েছেন টানা ১০ দিন। সচিবালয় সূত্রে এইসব তথ্য জানা গেছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানি ভূখণ্ডে বড় ধরনের পাল্টা হামলার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে তেহরান। শনিবার দিবাগত রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর এসব কথা বলেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টিভিকে দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েল যদি পাল্টা হামলা চালায় তাহলে আজ রাতের চেয়ে বড় ধরনের সামরিক পদক্ষেপ নেব আমরা। পাল্টা হামলায় যদি যুক্তরাষ্ট্র সহযোগিতা করে তাহলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিকে নিশানা করা হবে। মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সংঘাতের জেরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির আরও ৯ সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে। পরে তাতে বর্ডার গার্ড বাংলাদেশে বিজিবি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে। আজ রবিবার সকালে কক্সবাজারের টেকনাফের হোয়াইকং সীমান্তের খারাংখালী পয়েন্ট থেকে ৩ জন ও ঝিমংখালী পয়েন্ট থেকে ৬ জন ঢুকেছেন। মিয়ানমারের রাখাইনে দিনের পর দিন সংঘাত বেড়েই চলছে। সপ্তাহ জুড়ে নতুন করে থেমে থেমে ওপার থেকে বিস্ফোরণের শব্দ টেকনাফ সীমান্তের এপারে ভেসে আসছে।